হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হলিডেজ উইথ অভিমন। আর আজকে আমাদের জার্নির লাস্ট ডেস্টিনেশন গুরুদংমার। এই দিনটার জন্য আমি অনেক বছর ধরে ওয়েট করছিলাম, আর আজকে সেই স্বপ্ন পূরণের পথে। কিন্তু কথায় বলে না, স্বপ্ন পূরণের রাস্তা অতটা ইজি হয় না। লাচেন থেকে গুরুদংমারের পথে আমাদের অনেক অসুবিধায় পড়তে হয়েছিল, আর সব কিছু অসুবিধা প্রবলেমসগুলো কাটিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। তো আমরা অনেক কিছু শিখেছি, তোমরাও অনেক কিছু শিখতে পারবে, আর যেটা তোমাদের নেক্সট রাইডে অনেক হেল্প করবে। তো সাথে থাকো আর এই এপিসোডটা দেখো। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম লাচিং। তো এখন চারটে মানে 4:30 বেজে গেছে। তো সবাইকে আমি অলরেডি ডেকে এসেছি। এখন তাড়াতাড়ি রেডি হব, রেডি হয়ে বেরোবো গুরুদংমারের জন্য। তো 5টা টার্গেট আছে বেরোনোর জন্য। আর ম্যাডাম এখনও শুয়ে আছে। তাড়াতাড়ি হ্যাঁ, তো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল রেডি হচ্ছি আর রেডি হয়ে বেরোচ্ছি। চলো। তো ঘড়িতে এখন 5:35 আর আমরা সবাই রেডি বেরোনোর জন্য। ওয়েদারের কন্ডিশনটা একটু খারাপ আছে, বাট উপরে যত যাব আশা করি ক্লিয়ার পাবো। তো চলো। তো ফাইনালি সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর লাচেন খুব ছোট্ট একটা গ্রাম, আর গুরুদংমার যাওয়ার জন্য তোমাদের এখানে আসতেই হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যদি তোমাদের গাড়িতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা চুংথাঙেই ঠিক করে নিও, কারণ লাচেন টু গুরুদংমার তোমরা কোথাও কোনো রিপেয়ার শপ পাবে না। ভোরবেলায় পাহাড়ে গাড়ি চালানোর মজাটাই আলাদা। ঠান্ডা ওয়েদার, তার সাথে স্নো ক্যাপ মাউন্টেন্স, আর চোখে একটাই স্বপ্ন, কখন পৌঁছাবো গুরুদংমার। এখনও 68 কিলোমিটার্স আমাদের যেতে হবে গুরুদংমারের জন্য। আর তোমরা যদি চাও এখান থেকে চপটা ভ্যালিও যেতে পারো, সেটা এখান থেকে 30 কিলোমিটার্স পরে। যতই আগে যাচ্ছিলাম ততই যেন পাহাড়টা আরও সুন্দর হয়ে উঠছে। মানে কোন দিকে জাস্ট তাকাবো সেটাই বুঝতে পারছিলাম না। বাদ বাকি তোমরাই দেখো। ভোরবেলা কাটিয়ে এখন প্রায় সকাল 7টা বাজে, আর পাহাড়ের কোল থেকে সূর্যের মিঠে আলো আমাদের রাস্তার সামনে। মানে এত সুন্দর লাগছিল, তোমরাও দেখতে পাচ্ছ। মানে অপূর্ব, জাস্ট অপূর্ব। আর হয়তো আমরা বাইক নিয়ে পাহাড়ে এই জন্যই আসি যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত এনজয় করার জন্য, ফিল করার জন্য। জাস্ট অসাধারণ লাগছিল। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় টুরিস্ট গাড়ির সংখ্যা অনেক বেড়ে যায়, যার ফলে জ্যামও হতে পারে রাস্তায়। আর একটা মেন কারণ হলো 10টার পর তোমরা লাস্ট চেকপোস্ট ক্রস করতে পারবে না, কারণ 10টার পর লাস্ট চেকপোস্ট ক্লোজ করে দেয়। তাই যদি 10টার মধ্যে না ওখানে পৌঁছাতে পারো তাহলে তোমাকে সেদিনকে ওখান থেকে ফিরে আসতে হবে, আবার নেক্সট দিন গুরুদংমারের জন্য ট্রাই করতে হবে। তাই অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল 5টা থেকে 5:30টার মধ্যে বেরোনোর চেষ্টা করবে হোটেল থেকে। আমরা এখন যে জায়গাটা থেকে ক্রস করছি এই জায়গাটার নাম হচ্ছে কালিফ, আর এটা থাঙ্গু চেকপোস্টের অনেকটাই আগে। তোমরা যদি চাও এখানে ফ্রেশ হতে পারো, প্লাস ব্রেকফাস্ট করতে পারো, প্লাস এখানে স্টেও করতে পারো। জায়গাটা খুব সুন্দর।
ও ভিডিও হচ্ছে তাকে বলি তো হাত কিছু ফিল করতে পারছি না, একদম পুরো জমে গেছে, নোকের ওপরগুলো ব্যথা করছে, গ্লাভস পরেও। আমাদের এনভায়রনমেন্টটা দেখুন, হ্যাঁ যতই উপরে উঠছি আস্তে আস্তে পাহাড়গুলো সব যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রিন ছিল আগে সব পাহাড়গুলো চারিদিকে, এখন সব ব্রাউন। আর আস্তে আস্তে যেন ল্যান্ডস্কেপগুলোও যেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি থাঙ্গু ভিলেজে। এখানে আমাদের সেকেন্ড লাস্ট চেক পয়েন্ট। এখানে আমাদের সব পারমিটগুলো আবার 1 কপি করে জমা করতে হবে। আর এখানে আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা ক্যান্টিন। চলো দেখা যাক। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট, ধোসা বাই দ্য ওয়ে। বাট আনফর্চুনেটলি আমরা এখানে ধোসা খেতে পারবো না, কারণ এটা এখন বন্ধ আছে টেম্পোরারি। আর পাশেই হচ্ছে তোমার চেকপোস্ট গ্রিন কালারেরটা। আর এখানে ছোটো ছোটো দোকান আছে, তোমাদের শীতের কিছু জিনিসপত্র এখান থেকে তোমরা কিনতে পারো, খাবার খেতে পারো, প্লাস এখানে স্টেও করতে পারো তোমরা। ধোসা পয়েন্ট কিন্তু রাইট নাও ইজ ক্লোজ, জানি না কখন খুলবে, আদৌ খুলবে কিনা। থাঙ্গু ভ্যালি থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা হচ্ছে কালাপাথর, বাট আমরা যাইনি সেদিকে, আমাদের গুরুদঙ্গর যাওয়ার ছিল, তাই আমরা সোজা বেরিয়ে গেছি। আর তোমরা যদি যেতে চাও তাহলে এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতন গিয়ে বাদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তাটা নিয়ে তোমরা চোপটা ভ্যালি হয়ে কালাপাথর যেতে পারো। থাঙ্গু ভ্যালির পর পাহাড়ের সৌন্দর্য যেন ডাবল হয়ে যায়। আমি তো ক্যামেরাটা কোন দিকে ঘোরাবো সেটাই বুঝতে পারছিলাম না, তোমরাই দেখে নাও। তো থাঙ্গুর পর এটা হচ্ছে ফার্স্ট মিলিটারি ক্যাম্প। আর এতক্ষণ আমরা যথেষ্ট ভালো রাস্তা দিয়ে এসেছি, বাট এখান থেকে খারাপ রাস্তা স্টার্ট। আর আমাদের ভাগ্য ভালো যে এখানে বরফ নেই, যদি বরফ থাকতো তো রাস্তা বুঝতেই পারছো, একই কাঁচা রাস্তা, তার মধ্যে কাদা কাদা হয়ে যেত। তো অ্যাজ ইউজুয়াল মোটামুটি কাঁচা রাস্তা হলেও ভালো আমরা যাচ্ছিলাম। বাট সাডেনলি আই ফিল দ্যাট আমার বাইকটা খুব স্লো যাচ্ছে, জানি না পরে গিয়ে কী সমস্যা পড়বার জন্য। অনেকেই বলে যে বাইকারদের ডেস্টিনেশন হচ্ছে লাদাখ, মানে ওখানে না গেলে হয়তো তাদের ড্রিম, মানে তাদের রাইডটা কমপ্লিট হয় না। কিন্তু আমি বলবো যে একবার সিকিম, নর্থ সিকিম চলে আসো, গুরুদঙ্গমার লেক অসাম, লাদাখে থেকে কিছু কম না, অনেক কমেও হয়ে যাবে আর ফুল এনজয়। লুক গাইস, ভিউটা দেখো সবাই, অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা একটু দাঁড়ালাম ফটো তোলার জন্য। কেমন লাগছে? ফাটাফাটি। এখানে রাইড করতে এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছে যেন লাদাখে বাইক চালাচ্ছি, মনে হচ্ছে না যে গুরুদঙ্গমার লেক যাচ্ছি। তোমরাই দেখো, জাস্ট অসাধারণ ভিউ। কিন্তু এই আনন্দটা এবার আস্তে আস্তে ভয়ে পরিণত হচ্ছে, কারণ আমার বাইক আর এগোচ্ছেই না, সবাই আগে চলে গেছে আর আমি সবার পিছনে। অতনু আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, তো ওকে বললাম ভাই আমার বাইকটা দেখতো কী হয়েছে, আমার কি হাওয়া নেই? তো ও দেখে বলল একদম হাওয়া নেই, চাকা পুরো মাটির সাথে বসে গেছে। নেচারের মধ্যে এতটাই হারিয়ে গেছিলাম যে বুঝতেই পারিনি কখন গাড়ি থেকে হাওয়া বেরিয়ে গেছে। আসলে টিউবলেস টায়ার ছিল, বোঝাও যাচ্ছিল না। আর তার থেকেও বড় সমস্যা যে আমার কাছে কোনো ইকুইপমেন্ট ছিল না হাওয়া দেওয়ার। তো অনেকক্ষণ রাস্তা ওয়েট করি, তারপর রাইডার ভাইরা আসে, তারা এসে হেল্প করে। আর তাদের চার্জার দিয়েই, মানে এয়ার ফিলার দিয়ে আমি হাওয়া দিই। তো সবাইকে এটাই সাজেস্ট করবো, ভাই কিছু না নিয়ে যাও, এই জিনিসটা নিয়ে যাও।
একটা এয়ার ফিলার দরকার, এয়ার ফিলার তাহলে একটা হ্যান্ড পাম্প মাস্ট। আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা। আমরা কলকাতা। কলকাতা আপনার কোথায়? আমরা হচ্ছে বেহালা। আমরা হলো ডানলাম সিটি বর্ণাম। এখন তো সবই ধরে গাড়ি এগোচ্ছে না, উঠছে না গাড়ি। কাজ করতে হবে আপনাকে, যদিও বা চালাতে হয় আপনাকে এরকম পজিশনে চালাতে হয়। ক্যাম্পে গেলে কি বললে হবে? ক্যাম্পে গেলে করে দেবে, মিলিটারি অফিস করে দেবে, ওদের তো গাড়ি আছে না, বড় বড় গাড়ি। চল চল চল। আমাদের সবাই চলে গেছে। রাস্তা 6 কিলোমিটার বাকি, আর গাড়িতে হয়ে গেছিলো হাওয়া 5। সঙ্গে কেউ নেই, সবাই আগে চলে গেছিলো, আর আমরা ছিলাম সবার লাস্টে। রাইডার ভাইরা ছিল বলে হয়তো গাড়িতে হাওয়া দিতে পেরেছি, না হলে হয়তো স্বপ্নটা স্বপ্নই থেকে যেত। কারণ 10টার মধ্যে ওখানে পৌঁছাতে হতো, না হলে গাইগাঁও চেকপোস্ট থেকে আর এন্ট্রি করতে দিত না। তো ভেবেছিলাম যে সামনে কোনো মিলিটারি বেস ক্যাম্প পেয়ে যাবো, সেখান থেকে লিকটা ঠিক করে নেবো। বাট বিশ্বাস করো, কোনো জায়গায় লিক ঠিক করে না। গাইগাঁও চেকপোস্ট থেকে পারমিটটা শো করে জাস্ট কিছু ভি করে আমরা এখন যাচ্ছি গুরদামপুরের পথে। আমি বসে আছি প্রায় ট্যাঙ্কের সামনের দিকে, আর ও আমার সিটের কাছাকাছি, মানে একদম সামনের দিকে ভর দিয়ে পিছনের দিকে যাতে না চাপ পড়ে। আমরা জাস্ট একটাই থিঙ্কিং যে আমরা পৌঁছাবো, আমাদের পৌঁছাতেই হবে। বাট এখনও সামনের 1 কিলোমিটার রাস্তাটা যেটা চড়াই আছে সেটাই বাকি আছে। যেই হাওয়াটুকু দিয়েছিলাম গাড়িতে সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছিল, সেটা বুঝতে পারছিলাম, কিন্তু সেদিকে না কেয়ার করেই জাস্ট কী করে পৌঁছাবো, কতক্ষণে পৌঁছাবো, এইটাই জাস্ট চিন্তা। কারণ স্বপ্নপূরণ, এই স্বপ্নপূরণের যা মজা আছে এটা হয়তো এক্সপ্লেন করে বলা যাবে না। আর বিশ্বাস করো, মানে এখান থেকে যখন যাচ্ছিলাম, মানে আমি ট্যাঙ্কের উপর বসে, ও আমার পিছনে, জাস্ট কান্ট ইম্যাজিন, খালি একটাই লক্ষ্য, আর একটু পরেই গুরুদম্বালে। আর 1 কিলোমিটার। লাস্টের 1 কিলোমিটার হচ্ছে সব থেকে টাফ, কারণ এটা পুরো একদম চড়াই, একদম সোজা। আর গাড়ি অনেকক্ষণ জার্নি করার পর যখন এই লাস্টের খারাপ চড়াইটা সামনে আসে তখন দম ছেড়ে দেয়। হ্যাঁ, আমার গাড়িতে অলরেডি হাওয়া নেই, বুঝতেই পারছো, তার মধ্যে এরকম চড়াই। আর তোমাদের বলবো, তোমরা যখন এইখান থেকে যাবে না, তোমরা ওই গাড়ি, মানে যদি কোনো বড় গাড়ি যায় সেই গাড়িটাকে ফলো করবে, সেই লিক অনুযায়ী ফলো করে যাবে। কারণ সোজা যদি উঠতে যাও তাহলে উঠতে পারবে না। গাড়িতে প্রথমত হাওয়া নেই, তারপর অক্সিজেনের প্রবলেম হচ্ছিল হাই অল্টিটিউডের জন্য। আর এই প্রবলেমটা এখন অনেক বুলেটেই হয়। তো তোমাদের একটাই বলবো, তোমাদের যখন এই প্রবলেমটা হবে, দেখবে হাই অল্টিটিউডে গেলে যখন গাড়ি রেস দিচ্ছ বাট গাড়ি ওপরের দিকে উঠছে না, তখন পলিউশন ফিল্টারটা খুলে দেবে, তাহলে অক্সিজেনের মানে যে ঘাটতিটা হয় সেটা হবে না, আর তোমাদের গাড়ি অ্যাটলিস্ট উঠতে পারবে ওপরে। গাড়ির প্রবলেমের জন্য মুন তো প্রায় রাস্তা হেঁটেই উঠলো, আর আমি কোনো মতে গাড়িটাকে উপরে নিয়ে এলাম। ফাইনালি গুরদংমা। গাড়িতে একদম হাওয়া নেই, গাড়িতে একদম হাওয়া নেই, অনেক কষ্ট করে উপরে উঠতে হয়েছে, অনেক কষ্ট করে। ও তো হাফ রাস্তা হেঁটেই উঠেছে, 2-3 বার পড়ে গেছি। গুরদংমা লেক সিকিমের সব থেকে সুন্দর আর আমাদের রাইডারদের একটা স্বপ্নের জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে 17,800 ফিট উপরে, ওয়ার্ল্ড হাইয়েস্ট লেক এটা। উত্তরে তিব্বত এবং চীনের সীমান্তের কাছাকাছি অবস্থিত।
আর কথায় আছে বিশিষ্ট গুরু পদ্মাসম্ভবের নাম অনুসারে লেকটির নাম করা হয়েছে, যিনি তিব্বত সফরের সময় এই অঞ্চলটি অতিক্রম করেছিলেন বলে মনে হয়। তাই এই লেকটি অতি পবিত্র আমাদের হিন্দুদের আর বুদ্ধদের কাছে। সত্যি স্বপ্নের মতো জায়গাটা, স্বর্গ এটা। কথায় আছে কষ্ট করে কিছু জিনিস পাওয়ার মজাই আলাদা, মানে এটা একটা অ্যাচিভমেন্ট। কংগ্রাচুলেশনস। ভাবতে পারিনি তোর সাথে এখানে দেখা হয়ে যাবে। টিম মেম্বার 5 জন। এই আমাদের অফিসে একজন কলিগ নীলাঞ্জন, এখানে দেখা হয়ে গেছে। এখানে ব্রিজ টাইপের আছে। না না না, এই গ্লেশিয়ারটার জলটা আছে পুরো, এই গ্লেশিয়ারটার জলটা পুরো গলে এসে এখানে লেকটা হয়েছে। বাট আমরা খুব লাকি বল অতনু, গ্যাংটকে বসে ভাবছি ভাই কি হবে কি হবে। ওকে ভাই, দেখা হবে, বাই। আর এনার্জি নেই। ফাইনালি গুরুদংমার লেক। তো আমরা এখান থেকে এখন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল বেরোবো, এই যে নিচের দিকে যাবো। আর আমার গাড়ির চাকার অবস্থাও খারাপ, জানি না কী হবে রাস্তায়, একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছে। তো গ্যাগাঁও চেকপোস্টে তো কিছু করা যাবে না, নিচে থাঙ্গু চেকপোস্টে গিয়ে গাড়িটা ঠিক করে নেবো। এখন যা আছে চলে যাওয়া যাবে। তো চলো, উঠতে হেভি কষ্ট হয়েছিল কারণ হাওয়া একদম ছিল না বলে। অলরেডি আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমরা এখানে আছি, তো আমরা এক্ষুনি এখান থেকে বেরোবো। তো চলো অতনুদা ফাস্ট চলো। ফেরার পথে আমরা গ্যাগাঁও চেকপোস্ট থেকে হালকা খাওয়া দাওয়া করি, দেন অতনুদা গাড়িতে তেল ভরে, তারপর আমরা আবার ফিরে যাই আমাদের লাচেনের দিকে। এই জার্নিটা অনেক অনেক কষ্টের ছিল, বাট বিশ্বাস করো অ্যাচিভমেন্ট ইজ অলওয়েজ বেস্ট। দেখা হবে আবার নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য সাথে